না, সাফল বা স্টেডি এটা আমার গেম চেঞ্জ যেটা হয়তো যেটা বললাম যে উইকনেস কিছু থাকলে অবশ্যই কাজ করা হয়, বাট আমার কাছে মনে হয় না যে এরকম সাফল বা কোনো কিছু যখন লোয়ার লেভেলে ব্যাটিং করি বা এতে করি জিনিসগুলো আসলে আপনার ফিল্ডিং অনুযায়ী অনেক সময় সাফল করা লাগে, এটা পার্ট অফ গেম এবং মানে আমার পার্ট অফ গেম, মানে আমি যে গেম সেন্সে ব্যাটিং করি এটা। বাট অবভিয়াসলি যেটা বললাম যে সবসময় নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, হয়তো পার্টিকুলার জায়গা থেকে কিছু জায়গা থেকে আরও ইমপ্রুভ করতে চাই নিজের। ঢাকার বাইরে যে বিপিএল হলো সিলেট এবং চিটাগাংয়ে দর্শক কিন্তু অনেক ছিল, রংপুর বরিশালের অনেক সাপোর্টার ছিল, বিভিন্ন জায়গা থেকে এসেছে। সাপোর্টারদের নিয়ে কি বলবেন, স্পেশালি যখন গ্যালারি ভরা লাগে দেখেন, খেলতে নিশ্চয় উৎসাহ জাগে? না, অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে রংপুর বা বরিশালের যে ফ্যান বেস, সিলেটের আপনার অনেক অনেক ক্রাউড, চিটাগাংয়ে অনেক ক্রাউড। তো আমার কাছে মনে হয় যে ভালো ফ্র্যাঞ্চাইজি আসলে অবশ্যই প্রফেশনালভাবে যদি ফ্র্যাঞ্চাইজি চালানো হয় তাহলে দর্শক অনেক বেশি মাঠে আসবে। এটা মেন পয়েন্ট, আমাদের এটা বুঝতে হবে যে বিপিএলটা একটা প্রফেশনালিজম আছে এখানে। আমার কাছে মনে হয় যে কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আরও বেশি ইমপ্রুভ করা যায় টিমগুলোর জন্য। আমার কাছে মনে হয় রংপুর, বরিশাল, ইভেন চিটাগাংয়েও আমার কাছে মনে হচ্ছে। তো এই জিনিসগুলো প্রফেশনাল ওয়েতে ডিল করলে অনেক বেশি ক্রাউড আরও আসবে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে ওইভাবে ডিল করা উচিত। ঢাকা সিলেটের খুব বড় স্কোরগুলো দেখতে পেয়েছি, অথচ চিটাগাং উইকেটে আসলে সবচেয়ে প্রফেশনালি ব্যাটিং করে। তো অনেকগুলো ম্যাচে আসলে প্রায় 200 বা অনেক বড় স্কোরগুলো হয়নি, সাধারণত একটু 170 এরকম হওয়ার পরে যে প্র্যাকটিসের 50-60 আসলে থামতে হচ্ছে। উইকেটটা আসলে কেমন দেখলেন? না, অবভিয়াসলি মিরপুর বা সিলেটের উইকেট বেটার ছিল চিটাগাংয়ের থেকে। এই কারণে আমার কাছে মনে হয় যে হাই স্কোরিং ম্যাচ হয়েছে ওখানে। বাট এখানে উইকেট ওকে, গুড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।